হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার অনেক দিন পরে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম একটা নতুন ভ্লগ। আজকের ভ্লগটা আমি একদম সকাল থেকেই শুরু করছিলাম, কারণ আজকে সকালবেলা আমরা আবার নাস্তা করতে বাইরে যাচ্ছিলাম। শুধু নাস্তা করতে না, আজকে সারাদিন আমাদের অনেক অনেক কাজ আছে। আমরা যেহেতু বেশ সকালবেলায় বের হয়েছি, তাই ভাবলাম যে আগে নাস্তাটা সেরে ফেলি, দেন আমরা আমাদের কাজের জন্য যাই। আর আমরা গিয়েছিলাম ধানমন্ডির এই স্টার কাবাবটাতে, কারণ এটাই আমাদের লোকেশন থেকে একটু কাছে ছিল। নাস্তা সারতে সারতে আমরা আমাদের যাবতীয় প্ল্যানগুলো করে ফেলছিলাম, যে কোন কোন জায়গাগুলোতে যেতে হবে, কি কাজ করতে হবে, এবং আমার মাথায় কিছু আইডিয়া ঘুরপাক খাচ্ছিল। সেই আইডিয়াগুলোকে এক্সিকিউট করার চিন্তা ভাবনা আমি এই নাস্তা টেবিলে বসেই করছিলাম। তো আজকে মেইনলি যে কাজটার জন্য যাওয়া হচ্ছে সেটা হলো যে আমার অফিসে বিজয় দিবসের একটা উদযাপন আছে, আর তার সাথে পিঠা উৎসব আছে। তো আমাকে বেশ কিছু জিনিসপত্র কিনতে যেতে হবে, আর আমরা গিয়েছিলাম শাহবাগে। কারণ শাহবাগে আমার কাছে মনে হয় যে আমি রিজনেবল এবং অনেক ইফেক্টিভ কিছু জিনিস পেয়ে যাব। তো এই তো আমাদের শাহবাগের উদ্দেশ্যে এখন রওনা করছি। আর শাহবাগে গেলে আমার যেই জায়গাটা সবচেয়ে 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 বেশি পছন্দ সেটা হচ্ছে ওদের ওখানকার ফুলের দোকানগুলো। আমি ভীষণ রকমের ফুল প্রেমী। ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না। গাছপালা যেমন আমার বরাবরই পছন্দ, তেমন ফুলও কিন্তু আমার খুবই খুবই পছন্দ। আমি এমনিতে খুবই চঞ্চল প্রকৃতির মানুষ, একটা জায়গায় বেশিক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। কিন্তু কেউ যদি আমাকে বলে যে তোমাকে ফুলের দোকানের সামনে বা ফুলের গাছের সামনে কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ, আমি সেটা কিন্তু পারবো। ফুলগুলো দেখলে আমার মনে হয় যে সুবহান আল্লাহ, আল্লাহ তাআলার ক্রিয়েশন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা যে এটা চোখ দিয়ে অনুভব করতে পারছি, এটার মতো শান্তি আর কি আছে। তো তারপরে আমি কিছু ফুল কিনে নেই। আর এখন তো হচ্ছে রোজের সিজন, গোলাপগুলো খুবই টাটকা ছিল, খুবই সুন্দর ছিল। তারপরে আমরা একটু চলে যাই রিফ্রেশমেন্টের জন্য ধানমন্ডি লেক। আর ধানমন্ডি লেকে গিয়ে তো আমি একটা সারপ্রাইজ পেয়ে গিয়েছি। এটা অ্যাকচুয়ালি লাস্ট ফ্রাইডেতে শ্যুট করা, আর তখন দেখছিলাম যে ধানমন্ডি লেকে এই পিঠার মেলাটা বসেছিল। আর এখানে কিন্তু নাগরদোলা এসেছে, বিভিন্ন ফুডের স্টলও চলে এসেছে। আর এই পাশে খুব সম্ভবত সন্ধ্যার জন্য কোনো কিছু প্ল্যান করা হচ্ছে, হয়তো সন্ধ্যায় কোনো কনসার্ট হবে। কিন্তু আনফর্চুনেটলি সন্ধ্যাবেলা তো আমাদের যাওয়া কোনোভাবেই পসিবল না। তা আমার কিন্তু পিঠা দেখতে খুব ভালো লাগছিল। আর আমি যদিও পিঠা খুব একটা পছন্দ করি না, কারণ মিষ্টি জিনিস খেতে আমার একদমই ভালো লাগে না। আমি রেয়ারলি কোনো মিষ্টি জিনিস খেয়ে থাকি। কিন্তু এদেরকে দেখতে আমার খুব ভালো লাগছিল যে কত কত রকমের পিঠা। আম, আসলে শীতকালের যে একটা উৎসব উৎসব আমেজ আছে, নবান্নে সব কৃষকদের ঘরে ঘরে ধান, সেই পিঠার যে একটা আলাদা ট্রেডিশন, এটা যে আমরা এখনও পালন করে যাচ্ছি, এটা আসলে আমার জন্য অনেক অনেক ইন্সপায়ারিং একটা জিনিস, এবং খুব আনন্দ লাগে আমার এইসব জিনিস দেখতে। তারপরে আমার হাজব্যান্ড নিয়েছিল একটা তেল পিঠা, হি লাভস তেল পিঠা, তাই এটা নিয়েছিল। কিন্তু আমি এখান থেকে এক কামড়ও খেয়ে দেখি নাই। যাই হোক, তারপরে দেখছিলাম যে শুধু তারা পিঠা না, তারা হাঁসের মাংস, তার সাথে ছিট রুটি, ডিম চিতই, ঝাল ডিমের পিঠা, আরও অনেক কিছু ছিল। এগুলোর নাম আমি আসলে জানিও না এত কিছু। তো তারপরে দেখছিলাম আমার প্রিয় ধানমন্ডি লেকটাতে কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে। আপনাদের কার কার এই দৃশ্যটা অনেক পছন্দের আমাকে কিন্তু জানাবেন। আর আমরা ধানমন্ডি লেকে যাব আর সেখানকার চা খাবো না তা কি হয়? আমাদের এই ফেভারিট চায়ের দোকানে তো আমরা সব সময়ই চা খাই। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম মটকা চা। তো মটকা চাটা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমরা কি আজকে বাসায় যাব দুপুরবেলা নাকি যাব না। কিন্তু একবার ভাবলাম যে আজকে আর বাসায় না যাই, একদম সারাদিনের যা যা কাজ আছে সেগুলো শেষ করে তারপরেই বাসায় যাই। কিন্তু আমার শরীর আর একদমই সায় দিচ্ছিল না। সো আমি ভাবলাম যে এখন একটু বাসায় যেতেই হবে, আমাকে একটু রেস্ট নিতে হবে। সো এই ছিল আমার টুকটাক ব্লগ। বাই।